আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন। হুজুর, আমি পাবনা থেকে আব্দুল জব্বার বলছি। জি, প্রশ্ন করুন ভাই। হুজুর, আমার প্রথম প্রশ্ন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। পৃথিবীতে প্রত্যেকটা নারী তো মা, আর এই জান্নাতি মায়েদের কি লক্ষণ, কি গুণ থাকতে হবে? এক নম্বর। শুকরান জাযাকাল্লাহ, চমৎকার দুটি প্রশ্ন করেছেন শেখ। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, কথাটি হাদিস সম্মত কিনা এবং একজন জান্নাতি মা তার কি কি বৈশিষ্ট্য বা গুণাগুণ থাকা উচিত যদি একটু বলতেন। শুকরান জাযাকুমুল্লাহ খায়ের, খুব চমৎকার প্রশ্ন। এটি বলা হয়েছে যে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, যে মায়ের পদতলে জান্নাতের কথা এটা বলা হয়েছে। আর জান্নাতি মা বলতে সেই মাকে বোঝায় যে মা একদম কোরআন হাদিসের আলোকে ইসলামী শরিয়াত মোতাবেক যে হুবাহু চলে এবং মানে এবং মান্য করে চলে, সেই মাকে বলা যায় জান্নাতি মা। যেমন কেমন কিছু উদাহরণ আসছে এমন, তার প্রথম গুণ হচ্ছে সে 5 ওয়াক্ত নামাজ সে যথাযথভাবে আদায় করে। 2 নম্বর গুণাবলী, সে রমজান মাসের রোজাকে সে পালন করে এবং তার সাথে নফল রোজা রাখার চেষ্টা করে। 3 নম্বর, যদি হজ ফরজ হয় হজ করার চেষ্টা করে। আর সবচেয়ে বড় যে গুণ, যদি তার স্বামী থাকে স্বামীর কথা মতো সে আনুগত্য করে চলে। স্বামী যখনই তার দিকে তাকায় সে স্বামীকে আসাররাতুহু খুশি করে ফেলে। আবার স্বামী যখন থাকে না বাড়িতে তখন স্বামীর তার সম্পদ এবং তার নিজের সম্পদগুলো সে যথাযথভাবে হেফাজত করে। অনেকগুলো গুণাবলীর কথা বলেছে জান্নাতি মায়ের। তো এই সব কিছু মিলে জান্নাতি মায়ের গুণাবলী হলো এই, যে মা এক কথা কোরআন এবং হাদিসের আলোকে ইসলামী শরিয়াত মোতাবেক জীবনযাপন গঠন করেছে, সেই মোতাবেক চলে, সেই মোতাবেক তার সন্তানগুলোকে এবং তার স্বামীর সাথে পরিবারকে সময় দেয়, সেই মাদেরকে বলা হয় জান্নাতি মা। আমি একটি সম্পূরক প্রশ্ন নিচ্ছি। আমরা বাইতুল্লাহতে যারা নামাজ আদায় করি, সালাত আদায় করলে সেটার ফজিলতটা কি, কতটুকু সওয়াব? রাসূল আকরাম আলাইহিস সালাম বলেছেন যেখানে যে 1 লক্ষ রাকাত নামাজ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 1 রাকাত নামাজ যদি কেউ পড়ে, আমাদের দেশে অনেক ভুল একটা ব্যাখ্যা আছে যে মসজিদ নববীতে যদি কেউ পড়ে বলে যে 50,000, না, সহিহ হাদিসের মধ্যে সেই 1000, আর মসজিদে আকসার মধ্যে যদি কেউ পড়ে 500। তাহলে 1 লক্ষ রাকাত নামাজ সব কোথায়? বাইতুল্লাহ যদি কেউ নামাজ পড়ে। সুবহানাল্লাহ। একটু সম্পূরক প্রশ্ন রাখতে চাই আমাদের। অনেক হাজী সাহেবরা বা যারা উমরাহ সফরে যান তারা একটু অলসতার কারণে অনেক সময় একেবারে সরাসরি বাইতুল্লাহ সরাসরি গিয়ে তারা নামাজ আদায় না করে অনেক সময় চিন্তা করেন যে বাইতুল্লাহ রিলেটিভ তো এরিয়ার মধ্যেই তো হোটেলে আছি, হোটেলে বসে আমি নামাজটা আদায় করে ফেললাম। আসলে হোটেলে বসেই যদি তিনি নামাজ আদায় করেন, এক্ষেত্রে কি সরাসরি বাইতুল্লাহ সালাত আদায়ের যে সওয়াব সেটা তিনি পাবেন কিনা? এটা তো সব পাওয়ার কথা নয়, যেহেতু কাবাঘরে যারা অবস্থান করে কাবার হুদুদে হারামের মধ্যে, তাদের মাসালা হলো আইনুল কাবা, কাবাকে সচক্ষে দেখা। জি, আর কাবাকে সচক্ষে দেখা একটা ইবাদত। সুবহানাল্লাহ। রুইয়াতুল কাবাতি ইবাদাতুন, উলামা কেরামগণ বলছেন কাবাঘরকে দেখাও একটা ইবাদতের সমতুল্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।